হ্যালো, আমি লালটু রানা। আজ আমরা 7 এর নিচে করি 3.1 অঙ্কগুলি প্র্যাকটিস করব। তো প্রথমে কি আছে দেখো, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তাহলে প্রথমে কি আছে, এই যে দুটো অনুপাত, এই অনুপাতগুলো কি আছে, এই অনুপাতগুলো সমান আছে কিনা দেখতে হবে। আর যদি সমান থাকে তাহলে কি করতে হবে, সমানুপাতিটা আমাদের লিখতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে 7:2 এবং 28:8। তো এখানে সমানুপাতি কি না সেইটা দেখার জন্য তোমাদের বিশেষ কিছু কথা জানতে হবে। তাহলে প্রথমে দেখো, এই অঙ্কটি এভাবে তুলে নিয়েছি। তো এই অনুপাতের এই যে প্রথমটিকে বলা হয় প্রথম পদ, তারপরটিকে বলা হয় দ্বিতীয় পদ, আর এইটিকে বলা হয় তৃতীয় পদ, আর সবকার শেষেরটিকে বলা হয় চতুর্থ পদ। এবারে এগুলো সমান কি না দেখার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা হচ্ছে এই প্রথম পদ আর এই চতুর্থ পদ, মানে এই প্রথম পদ আর এই চতুর্থ পদ দুটো একসাথে গুণ করতে হবে, এবং যে গুণফলটা হবে সেটা যেন দ্বিতীয় আর তৃতীয়র সাথে সমান হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথম পদ গুণ চতুর্থ পদ। এটা কার সাথে সমান হবে, দ্বিতীয় আর তৃতীয়র সাথে সমান হবে। দ্বিতীয় গুণ তৃতীয়, যদি এইভাবে হয় তাহলেই জানবো এটা সমানুপাতি আছে। তো দেখো এবারে যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে প্রথম পদ কি 7, তাহলে এখানে 7 গুণ চতুর্থ পদ কি এখানে 8, তাহলে 7 আর 8 যদি গুণ করি কি হবে, 7 8 হবে 56। এরপর এইখানটায় দেখি 56 বেরোয় কিনা, দ্বিতীয় আর তৃতীয়র গুণফলটা। তাহলে দ্বিতীয় পদ বলতে কি, দ্বিতীয় পদ বলতে এখানে 2, তাহলে এখানে 2 গণিত তৃতীয় বলতে এখানে 28। তাহলে 2 এর সঙ্গে যদি 28 গুণ করো তাহলেও কিন্তু 56 হবে। তাহলে দেখো প্রথম আর চতুর্থ গুণ করতে 56 হলো, আবার দ্বিতীয় তৃতীয় গুণ করতেও 56 হলো। তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাগুলো কিসে আছে, সমানুপাতে আছে। তাহলে আমরা এবার লিখে দেবো যে অতএব অনুপাতগুলি সমানুপাতে রয়েছে। তো এটা তো একভাবে গেল, এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও করা যায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ধরো এই যে এই অঙ্কটা আমি তুলছি এখানে 7:2 এবং 28:8। তো এটাকে কিভাবে লিখবে, দেখো এটাকে আমরা লিখতে পারবো 7/2, অনুপাত মানে যেন ভাগে আছে, এবং এখানে 28 আর এই যে 8টা আমরা নিচে লিখতে পারবো। তাহলে দেখো 7 আর 8 কাটাকাটি যাবে কি, যাবে না, কিন্তু 28 আর 8-এর মধ্যে কমন একটা সংখ্যা আছে, যে সংখ্যার সাহায্যে কাটাকাটি করা যাবে। তো আমরা যদি 4 দিয়ে খাই, 4 দুগুণে 28, 4 সাথে 28। যদি এটা আর একটু ভালো করে লিখি তাহলে কি হচ্ছে, দেখো 7/2, আর এখানে কি বেরোলো 7/2, তাহলে দুটোই কি 7/2 দুটোই সমান হলো। তাহলে এইভাবেও লিখতে পারি, অতএব অনুপাতগুলি সমান কি না দেখি। তাহলে অনুপাতগুলি সমান, আর চারটি সংখ্যা সমানুপাতি কি না লিখি। অতএব সংখ্যা চারটি সমানুপাতি, এরপর সমানুপাতি লেখার পরে কি করে লিখবে, দেখো এই এবংটার জায়গায় ডবল ইস্টু দিয়ে দিবে, তাহলেই হবে। তার মানে 7:2 28:8 এইভাবেও করা যায়। তো এভাবে কেন করা যায় তোমাকে বলছি, দেখো এখানে 7/2 এবং 28/8 তো লিখেছি। তার মানে ব্যাপারটা যদি আমি এখানে আরেকটু ক্লিয়ার করি কেন লেখা হলো, দেখো আমি এখানটায় দেখাচ্ছি। তো এখানে 7:2 এবং 28:8,
এটাকে বা লিখতে পারি 7/2 এবংটা কি করব, এবংটাকে ডবল ইস্টু ধরা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ এবংটাকে ডবল ইস্টু করেছি, তাহলে এখানে আমি ডবল ইস্টু করি, আর ডবল ইস্টু 28/8। এবারে বা 7/2 এই ডবল ইস্টুটাকে সমানও ধরা হয়, সমান করা যায়, তাহলে সমান 28/8। এবারে যদি আমরা একটু বজ্রগুণন পদ্ধতি অবলম্বন করি, বজ্রগুণন, ঠিক আছে, তাহলে বজ্রগুণন করলে কি হবে বলো, তাহলে বজ্রগুণন করলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা এই 7-এর সাথে 8 গুণ করতে পারি, তাহলে এখানে 7 গুণ 8 এখানে সমান দিতে পারি। এবারে এই 2-এর সাথে আমরা 28 গুণ করতে পারি, 2 গুণিত 28। তাহলে এই দিকটা দেখো, তাহলে এখানে প্রথম পদ কি ছিল, প্রথম পদ ছিল 7, আর এখানে দেখো এই দিকটাও কি, তাহলে প্রথম পদ 7, 7-এর সাথে কি হয়েছিল, চতুর্থ পদ 8 গুণ হয়েছিল, তাহলে এখানেও 8টা নিশ্চয়ই চতুর্থ পদ। সমান করতে সমান, এখানে 2টা কি ছিল, 2 হচ্ছে দ্বিতীয় পদ, আর এছাড়া 2টাও দেখো এখানে দ্বিতীয় পদ, আর গুণ 28, 28টা কি, 28টা ছিল তৃতীয় পদ, তাহলে নিশ্চয়ই এখানে 28টা তৃতীয় পদের কথাই বলছে। তার মানে এটা যদি সাজাও, তাহলে 7টা কী ছিল, তাহলে 7টা ছিল এখানে, আমি যদি খুঁজি তাহলে 7 কী ছিল, 7 ছিল প্রথম পদ, তাহলে আমি এই 7-এর নিচে প্রথম পদ লিখতে পারি, প্রথম পদ লিখছি নি, গুণ করতে গুণ 8, 8টা কী ছিল, 8 ছিল এই যে চতুর্থ পদ, তাহলে এখানে আমরা চতুর্থ পদ লিখে দিচ্ছি, সমান করতে সমান, তাহলে 2 কী ছিল, 2টা ছিল দ্বিতীয় পদ, তাহলে এই 2-এর নিচে আমরা দ্বিতীয় লিখছি, গুণ 28, 28টা কী ছিল, 28টা ছিল তৃতীয় পদ, তাহলে আমরা 28-এর নিচে এখানে তৃতীয় লিখে দিচ্ছি, তাহলে সূত্রটা তো একই এলো, তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তার মানে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে যে কোনো একটিভাবে করলে অঙ্কটি হবে। তবে তোমরা এইটা করলে কিন্তু কম সময়ে হবে, এইটাই গুণের অনেক ঝামেলা থাকে, আর এটা উপর নিচে কাটাকাটি করে দিলেই কিন্তু, মানে এই ধারে দেখো এই যে উপর নিচে কাটাকাটি করে দিলেই কিন্তু ব্যাপারটা হয়ে যায়। তাহলে এখানে কি লিখবে, উত্তরটা এভাবে লিখবে যে অনুপাতগুলি সমানুপাতে রয়েছে, তাহলে সমানুপাতি কিনা দেখা হয়ে গেল, আর সংখ্যা 4টি সমানুপাতি কিনা লিখি, অতএব সংখ্যা 4টি, অতএব সংখ্যা 4টি সমানুপাতি, মানে যখনই সমানুপাতি থাকবে তখনই সমানুপাতি হবে, দিয়ে এর সঙ্গে একটু অ্যাডও করে দিতে পারো যে সমানুপাতি হবে, এই যে এবংয়ের জায়গায় ডবল ইস্টু দিলেই হয়ে যাবে, তার মানে এখানে 7/2 ডবল অনুপাত 28/8, ঠিক আছে। তো দেখো এই যে এই অঙ্কটি এইভাবে হচ্ছে, এইখানে শেষ হয়ে যাচ্ছে, আর এইটা যদি করো, মানে এইটা তো হচ্ছে এর সাথে কিন্তু এই দেখো এইখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এইটার অঙ্কের মধ্যে পড়ছে না, এটা বোঝানোর জন্য করা হলো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, এখানেও প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, ঠিক আছে। তো এবারে যে অঙ্কগুলো করব এত আর বিস্তারিত করব না, তাহলে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপেই করব। এবারে বিয়েরটা কি বলেছে দেখো, 9/7 এবং 18/14, ঠিক আছে। তো আমি দুভাবেই করেই দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের যাতে একটু বুঝতে অনেকটাই সুবিধা হয়। তাহলে আমাদের কি বলেছে, এটা হচ্ছে প্রথমের সঙ্গে কাজ সম্পর্ক, তাহলে প্রথম গুণ চতুর্থ আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম গুণ চতুর্থ লিখি, কার সাথে সমান হবে, এই যে দ্বিতীয় গুণ তৃতীয়র সাথে, অর্থাৎ দ্বিতীয় গুণ তৃতীয়র সাথে, তাহলে সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম কত, প্রথম হচ্ছে 9, তাহলে 9 গুণ চতুর্থ, চতুর্থ হচ্ছে শেষেরটা চতুর্থ হয় 4, সমান দ্বিতীয়, দ্বিতীয় বলতে কি 7 গুণ তৃতীয়, তৃতীয় হচ্ছে কত 18। এবার যদি আমরা যদি গুণ করি তাহলে কি হবে বলো, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, এটা 9-এর সাথে 14, আমি এখানে চতুর্থ পদটা 4 করে দিয়েছি, তাহলে 9 গুণিত 14 সমান দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে 7, আর তৃতীয় কি, দ্বিতীয় হচ্ছে 7, এইদিকে যে 7, আর তৃতীয় হচ্ছে 14, এখানে 14, তাহলে এবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে গুণ করে দেখি কি হচ্ছে, 9 4 36 6 হলো 3, 9কে 9 আর 3 9 10 11 12 126, এটা কত হচ্ছে দেখি, এটাকে যদি 7 হাতে 56 6 হলো 5, 7 থেকে 7 5 12, তাহলে এখানেও 126, এখানেও 126, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার তোমাকে অতএব দিয়ে যেটা লিখতে হবে,
অনুপাতগুলি সমান ও সমানুপাতে আছে। এবার সমানুপাতটি হলেও তোমরা কিন্তু এখানে লিখতে পারো, কিন্তু যেহেতু সমানুপাতটি লেখার কথা বলেনি তার জন্য না লেখাই ভালো। ঠিক আছে, লিখে দিলে অসুবিধা কিছু নাই, এখানেই শেষ করে দিচ্ছ। এরপর যদি তুমি মনে করো ভাগ আকারে করবো, বাই আকারে, তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে 9/7 এবংটা হয়ে যাবে সমান, উপরে যাবে 18 আর নিচে হবে 14। যদি কাটাকাটি করি, এটা তো ঠিক আছে, এটা তো কাটবে না। এরপর যদি 9 দিয়ে কাটি, 9 হবে না, এটা 2 দিয়ে কাটলে 2 7 14 আর 2 9 18, তাহলে বা এখানে 9/7 ইকুয়াল, এখানে 9/7ই হচ্ছে, তাহলে এখানেও যে মানটা বেরোচ্ছে আর এখানেও সেই মানটাই বেরোচ্ছে, তাহলে লিখবে অনুপাতগুলি সমান ও সমানুপাতে আছে। অতএব অনুপাতগুলি সমান ও সমানুপাতে আছে। ঠিক আছে, এবারে এই সি এর অঙ্কটা ঘুরছি। দেখো এই যে সি এর অঙ্কটা এখানে তোলা হয়েছে। তাহলে প্রথমে কি বলেছে, প্রথম গুণ চতুর্থ, মানে এইটার সাথে এটা গুণ করতে হচ্ছে। তাহলে প্রথম বলতে 1.5 গুণ চতুর্থ বলতে এখানে 9, এটা কার সাথে সমান হচ্ছে, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে দ্বিতীয় আর তৃতীয় বলতে কোনটা বোঝাচ্ছে, 3 আর 4.5, তাহলে এখানে 3 গুণ 4.5। যদি গুণটা করি তাহলে 5 লং 45-এর 5, হাতে রইল 4, 9কে 9 4-এ 13, দশমিকের পর একটা সংখ্যা, ডান দিকে একটার আগে দশমিক। যদি এটা করি 5 3 15-এর 5, হাতে রইল 1, 4 3 12, 1 13, দশমিকের পরে একটা সংখ্যা, ডান দিকে একটার পরে দশমিক, তাহলে এখানেও 13.5, এধারও 13.5। অতএব অনুপাতগুলি সমানুপাতে, অনুপাতগুলি সমান কি না, অতএব অনুপাতগুলি সমান ও 4টি সংখ্যা সমানুপাতে আছে। মানে যখনই সমান হবে তখনই 4টে সংখ্যা অবশ্যই সমানুপাতে আছে হবে। ঠিক আছে, সমানুপাতে তারা থাকবেই। এবারে এটা যদি আমরা বাই আকারে করি তাহলে কি করা হবে, দেখো তাহলে প্রথমে হচ্ছে 1.5 বাই এটা লিখতে হবে 3, আর এখানে 4.5 আর 9টা নিচে লিখতে হবে। যদি আমরা একটু কাটাকাটি করি তো দেখো দশমিকের পরে আছে একটা সংখ্যা, তাহলে গুণ দিয়ে আমরা 10 লিখতে পারবো। দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে গুণ দিয়ে আমরা এখানে 10 লিখতে পারবো। তাহলে এখানে কি হয়ে গেল, এগুলো উড়ে যাবে। এবার যদি আমরা 9 দিয়ে কাটি, 9 5 হচ্ছে 45, আবার 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে এই পাশে কত পড়ে এলো, উপরে কিছু নাই মানে অবশ্যই একই থাকবে, 1 নিচে রইলো, পড়ে এলো 2, তাহলে এখানটায় হাফ হচ্ছে কিনা দেখি, 1 2। তাহলে এখানে তুমি যদি 3 দিয়ে কাটো, 3 5 হচ্ছে 15, আবার 5 আর 10, 5 1 5 আর 5 2 10, এটাও কিন্তু সেই 1 আর 2 নাকি, উপরে 1/2, তাহলে 1/2 হলো। অতএব অনুপাতগুলি সমান ও সমানুপাতি, অনুপাতগুলি সমান ও সংখ্যা 4টি সমানুপাতি। এবারে দেখো এই ডি এর অঙ্কটা। তো এখানে বলে কি, তাহলে এই প্রথমের সাথে চতুর্থ গুণ করতে হয়। তাহলে এখানে প্রথম বলতে 7 গুণ চতুর্থ বলতে 2, কার সাথে সমান হয়, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে দ্বিতীয় হচ্ছে 3 আর তৃতীয় হচ্ছে কত, 5, তাহলে 3 গুণিত 5 যদি গুণ করি তাহলে 7 2 14, আর এখানে সমান 3 2 6, তাহলে যেই 14 সেই কি 6 না, হয় না, এক কথা নয়। তাহলে যা নট ইকুয়াল টু হয়ে যাবে, তখন আর এখানে কি আর সমান থাকবে, কি সমান থাকবে নি। অতএব দিয়ে লিখবে যে অতএব অনুপাতগুলি সমান নয় ও 4টি সংখ্যা সমানুপাতি না বা নয়, যে কোনো একটা করলে হবে। আর আমরা যদি এরকম বাই আকারে করি তাহলে কি হবে বলো, তাহলে এখানে 7/3 হবে, আর এখানে এবং 5/2 হবে। তো যেই 7/2 সেই কি 5/2, এক কথা না। তাহলে এক কথা না হওয়ার জন্য তাহলে 7/3 নট ইকুয়াল টু 5/2 লিখতে পারি। অতএব এই কথাতেই লিখে দিবে, এটি যেটি লিখেছি সেইটি লিখবে, মানে যে অনুপাতগুলি সমান নয় ও 4টি সংখ্যা সমানুপাতি নয়। এবার দেখো ইয়ের দাগের অঙ্কটি কি বলেছে, এটি হচ্ছে ইয়ের দাগের অঙ্ক। তো এটা আগে থেকে তুলে নিয়েছি। তাহলে সূত্র কি বলে, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে প্রথম গুণ চতুর্থ মানে কি, এই দুটোর কথা বলছে। তাহলে আমরা এখানে লিখি 3ab গুণিত চতুর্থ পদ হচ্ছে 8q। তাহলে এখানে
8 কিউ। তাহলে এই মানটাকে বের করি কত হচ্ছে আগে দেখি। তাহলে 3-এর সাথে প্রথমে 8 গুণ করো, 3 হাতে হবে 24। আর এ বি কিউ এরা পাশাপাশি গুণ হয়ে যাবে, কারণ এটা তো সদিশ পদ নয়। সদিশ পদ হলে এখানে পাওয়ারগুলো যোগ হতো, কিন্তু যেহেতু এখানে সদিশ পদ নেই তার জন্য পাশাপাশি গুণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দ্বিতীয় পদ কি, এখানে 4 এ কিউ, তাহলে 4 এ কিউ গুণ তৃতীয় পদ কি, তাহলে এইটা হচ্ছে তৃতীয় পদ 6b, তাহলে এখানে 6b করা হলো। তাহলে সমান কি হচ্ছে দেখো, আচ্ছা 8 3 24, এটা 24 হবে, ঠিক আছে। তাহলে 6 আর 4 কত, 6 4 হচ্ছে 24, আর এখানে এ হচ্ছে, তারপরে হচ্ছে এখানে বি লিখছি, আর তারপরে শেষে লিখছি কি। অ্যালফাবেট অনুযায়ী সাজানো হলো। তোমরা যদি এখানে এ কিউ বি করতে তাও কিছু অসুবিধা হতো না, কারণ গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এখানেও 24 এ বি কিউ, এখানেও 24 এ বি কিউ, তার মানে এরা কি, এরা হচ্ছে সমান। তাহলে অতএব দেখো, অতএব দিয়ে লিখবে অনুপাতগুলি সমান ও চারটি সংখ্যা সমানুপাতি। এবার যদি এটা অন্যভাবে করি তো কীভাবে করব দেখো। তাহলে প্রথমে 3ab আছে, 3ab আর ডিভাইডেড বাই এখানে কি আছে বলো, 4a কিউ। এখানে কি আছে, এবং এটা দেখি 6b, আর নিচে কি আছে, নিচে আছে 8 কিউ। তো যদি আমরা কাটি, 3 আর 4 কাটবে না, এখানে এ কেটে যাচ্ছে, আর এখানে 6 আর 8 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 2 আচ্ছা 2 3 6, 2 3 সরি 2 3 6, 2 4 8। তাহলে কি হচ্ছে দেখো, এখানে থাকছে 3/4, উপরে থাকছে বি আর নিচে থাকছে কিউ, এবং এর জায়গায় আমি এখানে সমানই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছি দুটোই সমান হবে। এখানে 3b, এখানে 3b, আর নিচে কি হচ্ছে, নিচে আছে 4q, তাহলে 4q। তাহলে তো 3b/4q, 3b/4q একই কথা, এই জন্য আমি লিখেছি যে অতএব অনুপাতগুলি সমান ও চারটি সংখ্যা সমানুপাতি। এবারে দেখো এই এফের অঙ্কটা আছে, ঠিক আছে, এই এফের অঙ্কটা আর দেখো তুলে নিয়েছি এটা। তাহলে সূত্রে কি বলে, আমাদের সমানুপাতে আছে কি দেখার জন্য, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম গুণ চতুর্থ মানে এইটা, প্রথমেরটা হচ্ছে প্রথম আর শেষেরটা হচ্ছে চতুর্থ। তাহলে এখানে 5.2 গুণিত চতুর্থ কত, চতুর্থ হচ্ছে এখানে 5, চতুর্থ কত, চতুর্থ হচ্ছে 5, তাহলে 5.2 গুণ 5। তাহলে গুণটা করে দেখি কত হচ্ছে, 5 দুগুণে 10, শূন্য হাতে রইল 1, 5 5 25, 1 26। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা, ডান দিকে একটার আগে দশমিক, মানে এরকম জায়গায় যদি এইটা আবার গুণ করি, দ্বিতীয় কত, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় হচ্ছে 6.5, তাহলে এখানে 6.5 গুণিত তৃতীয়, তৃতীয় কত, তৃতীয় হচ্ছে 4, তাহলে গুণ 4। যদি একসাথে গুণটা করি, 6 5 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 6 24, আর 2 কত, 24 আর 2 হচ্ছে 26, দশমিকের পর একটা সংখ্যা, একটার আগে দশমিক। তাহলে দেখো এইটা দুটো কি হচ্ছে, দুটো হচ্ছে সমান আছে। তাহলে অতএব অনুপাতগুলি সমান, অতএব লিখবে যে অনুপাতগুলি সমান ও চারটি সংখ্যা সমানুপাতি। এবারে এটা যদি আমি বাই আকারে করি, অর্থাৎ ভাগ আকারে, তো কিভাবে করব দেখো। তাহলে এইটা বাই এইটা লিখতে পারি, তার মানে এখানে 5.2 বাই 6.5 এবং করতে, এবং তাহলে 4/5, তাহলে 4/5 তো কাটছে না, তাহলে এটা মনে হয় কেটে যাবে। দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা উড়িয়ে দিই, তাহলে 13 দিয়ে যাবে। দেখো 13 4 কত, 13 4 52, 13 5 কত, 13 5 65, তাহলে 4/5, এখানেও 4/5, তাহলে এখানে 4/5 ইকুয়াল 4/5। তাহলে দুটোই কি, দুটোই হলো সমান, তাহলে লিখবে অতএব অনুপাতগুলি সমান ও চারটি সংখ্যা সমানুপাতি। এরপর জি এর অঙ্কটা দেখো। তো এখানে যে অঙ্কটা তুলে নিয়েছি, সূত্রে কি বলে, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, মানে প্রথম গুণ এখানে চতুর্থ করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে 3y গুণ চতুর্থ পদ কত, 28p, তাহলে 28p করে দেখি কি হয়। তাহলে এখানে ইকুয়াল হচ্ছে 3 আর 24, 4 হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 8, 84, তাহলে ওয়াইপি। তো ওয়াইপি না করে আমরা এখানে পিওয়াই করতে পারি অ্যালফাবেট অনুযায়ী, আর গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। এরপর দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় বলতে কাদের কথা বলছে, এই দুটোর কথা বলছে। তাহলে এখানে 7y গুণ তৃতীয় পদ কত, 12p, তাহলে এখানে 12p তোমার কত, 7 12 কত, 7 12 হয় 84, আর ওয়াইপি না বলে আমরা এখানে পিওয়াই বলতে পারি। তাহলে কি এই দুটোই তো একটু সমান হচ্ছে, দেখো 84 পিওয়াই, 84 পিওয়াই, অতএব তাহলে বলতে পারি, অতএব
দিয়ে অতএব দিয়ে লিখবে অতএব অনুপাতগুলি সমান ও সংখ্যা 4টি সমানুপাতি। ঠিক আছে, এবার যদি আমরা এইটা অন্যভাবে করি তো এইভাবে করতে পারো, যে কোনো পরীক্ষায় একভাবে করবে, দুভাবে করবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি 3y বাই এখানে কি করতে পারি 7y, এবং এটাকে লিখতে পারি 12p, আর নিচে লিখতে পারি কত 28p। তাহলে এই পি এ ক্যান্সেল, তাহলে 12 আর 28 কার নামটা আছে, দুজনকেই যাবে, 4-এর নামটা আছে, 4 3 12 আর 4 7 কত 4 3 12 4 7 28। তার মানে এখানে আমরা কি পেয়েছি বলো, এখানে পেয়েছি 3-এর 7। তো এদিকটা এদিক করি, তাহলে ওয়াই ক্যান্সেল, তাহলে কি পেলাম 3-এর 7ই পেয়েছি, তাহলে এখানে 3-এর 7, তাহলে এখানেও 3-এর 7, এখানেও 3-এর 7, তাহলে কি হলো সংখ্যা 4টি সমানুপাতি। তাহলে লিখতে পারবো যে অনুপাতগুলি সমান ও 4টি সংখ্যা সমানুপাতি। এরপর এই এইচের অঙ্কটি আছে, একদম শেষ অঙ্কটি দেখো। তো এখানে তুলে নিয়েছি এইচের অঙ্কটি। তাহলে কি বলছে, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম গুণ চতুর্থ মানে এই দুটোর কথা একসাথে বলছে। তাহলে লিখে দিই এখানে 5p3 গুণ চতুর্থ হচ্ছে কত 21q, এই যে 21q। তাহলে করে দেখি কি হচ্ছে, তাহলে করলে হচ্ছে এখানে 5 একে 5 আর 5 দুগুণে হচ্ছে 10, আর এখানে পি করতে পি, এখানেও কিউ, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় বলে এখানে পি কিউ স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 105 পি কিউ স্কোয়ারের পরে এইটা দেখি যে 105 পি কিউ স্কোয়ার হয় কিনা। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় হচ্ছে এখানে 7 পি আর গুণিত তৃতীয় কত 15s, তাহলে 15s যদি করি তাহলে 15 সাথে কত 7 5 35-এর 5, হাতে রইল 3, 7 থেকে 7 আর 3 কত 10, 105। আর এখানে পি আর এস পরপর বসে যাবে পি আর এস। তাহলে এখানেও 105 আর এখানেও 105, সংখ্যাগুলো সব ঠিকই আছে, ঠিক আছে, ধ্রুবক সংখ্যা ঠিক আছে, কিন্তু চলগুলো দেখো, এখানে পি আছে, এখানেও পি আছে, ঠিক আছে, এখানে দেখো কিউ স্কোয়ার আছে, আর এখানে কোনো কিউ স্কোয়ারের গল্পই নাই। তাহলে কি হবে, তাহলে সমান হবে না, তাহলে এই জন্য নট ইকুয়াল হবে। তাহলে অতএব দিয়ে লিখবে অতএব এই এইচের অঙ্কটি যদি অন্যভাবে করা যায় তো কিভাবে করা যায় দেখো। এইচের অঙ্ক বলতে এই অঙ্কটির কথা বলা হচ্ছে। তো এখানে আমি লিখতে পারি 5p3 বাই 7pr, এবং এখানে 15s বাই এখানে আছে 21q। তাহলে দেখো 5 আর 7 কাটাকাটি কাটছে না, এদের পি এ কাটছে, আর এখানে কিউ আর তো কাটবেই না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 5/7, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কিউ আর নিচে কি কিউ হচ্ছে। আর তাহলে এখানে এবং করতে এখানে আচ্ছা এবংটা আমি এবং করছি না, এখন রেখে দিচ্ছি। তো এখানে দেখো 15 আর 21 কি এমন সংখ্যা আছে কার নামটা আছে, উভয়কেই যাবে, 3-এর নামটা আছে। তাহলে 3 5-এ হচ্ছে 15, 3 7-এ 21, তাহলে এখানে হচ্ছে 5/7। আর এখানে দেখো এস উপরে হচ্ছে এস আর নিচে কিউ, এস কিউ তো কাটবে না, যদি নিচে এস থাকতো তবে কাটতো, অথবা উপরে যদি কিউ থাকতো তাহলে কাটতো, তাহলে এখানে কাটছে না। তাহলে দেখো 5/7 মিলছে ঠিক কোথায়, কিন্তু এখানে যে চলগুলো আছে চলগুলো মিলছে না, এই কারণে এটা নট ইকুয়াল হবে, তাহলে নট ইকুয়াল টু হবে। তাহলে এই জন্য তুমি এখানে লিখে দেবে যে অনুপাতগুলি সমান নয় ও 4টি সংখ্যা সমানুপাত নয়। এবার 2-এর অঙ্কটি কী বলেছে দেখো, বলেছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি, চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখি। এক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, এক্ষেত্রে আমরা প্রথমে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত এইটা সেটা বের করব, তারপরে যে 2 সেমি করে দৈর্ঘ্য প্রস্থ বাড়াচ্ছে সেটাও বের করব, দিয়ে দেখব অনুপাতগুলো একই আছে কিনা। এই জন্য দেখো লিখেছি যে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে দৈর্ঘ্য নিচে এখানে 10 অনুপাত দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থ কত, দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থ বলেছে 6 সেমি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থ হচ্ছে 6 সেমি, এবং রেখে দিচ্ছি পরিবর্তিত দৈর্ঘ্য ও প্রস্থ, পরিবর্তিত মানে কি নিশ্চয় বেড়েছে, কত করে বেড়েছে, দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি করে বানানো হয়েছে, তাহলে প্রথমে ছিল 10 সেমি, তাহলে এটা কি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 10 যোগ 2 হয়ে যাচ্ছে, অনুপাত করতে অনুপাত প্রস্থ কত আবার 2 সেমি বাড়বে, দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থ কত, প্রথম ক্ষেত্রে প্রস্থ 6 আর দ্বিতীয় ক্ষেত্রে 2 যদি বাড়ে তাহলে এখানে 6 যোগ 2 হবে। তাহলে সমান করলে কি হবে দেখা যাক। তাহলে এখানে 10 অনুপাত 6 এবং তাহলে 10 আর 2 কত, 10 আর 2 12 অনুপাত 6 আর 2 8। তাহলে এই দুটো অনুপাত সমান কি না সেটা আমাদের দেখে নিতে হবে, ঠিক এই রকমের মতো। তার জন্য আমরা এখানে একটা সংক্ষেপে এখানে রাফ করে দিচ্ছি। তো আমি এখানে 10/6কে কি লিখতে পারি, উপরে লিখতে পারি 10 আর নিচে লিখতে পারি 6, আর এবং
এবং 12:8কে কী লিখতে পারি, উপরে লিখতে পারি 12 আর নিচে লিখতে পারি 8। তাহলে যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে, তাহলে 2 দিয়ে যদি আমি কাটি, 2 5 10, 2 3 6, তার মানে এখানে হচ্ছে 5/3। এটা 5/3 হচ্ছে কিনা দেখে নিই, তার জন্য আবার 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 6 12 আর 2 4 কত, 2 4 হচ্ছে 8, 2 4 8। আবার যদি 2 দিয়ে কাটি, 2 3 6, 2 2 4, তো মানে এখানে 5/3 আর এখানে 3/2। এক কথা কি, এক কথা তো নয়। আচ্ছা ঠিক আছে, তো এটা তোমরা এই ধারেই করে নেবে, ঠিক আছে। তো এখানে যদি আমি করি, মানে সেই যে সূত্রে বলেছিলাম সেইভাবে, মানে এখানে প্রথম গুণ চতুর্থ সমান কার সাথে সমান হয়, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এখানে প্রথম গুণ চতুর্থ মানে এইটার কথা বলছে। তাহলে এখানে 10 গুণ চতুর্থ বলতে কি, এখানে 8 সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দ্বিতীয় কত, এই ধারের কথা বলছে। তাহলে দ্বিতীয় হচ্ছে 6 গুণ তৃতীয় কত, তৃতীয় হচ্ছে 12। তাহলে কত, 10-এর সঙ্গে যদি 8 গুণ করো, 10 8 হবে 80, আর এটা 12 6 হচ্ছে 72। তাহলে যে 80 সেই কি 72, তাহলে নট ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিবে যে কি বলেছে, যে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। অতএব যেহেতু 80 নট ইকুয়াল টু 72, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই অনুপাতে থাকবে না, একই অনুপাতে থাকবে না। কখন থাকতো বলো তো, যদি এখানটায় 80 আছে মানে এখানেও 80 হতো, অথবা এখানে 72 আছে মানে এখানেও 72 হতো, ঠিক আছে। এবার 3-এরটা কী বলেছে দেখো, পরাণবাবু 500 গ্রাম চিনি 17 টাকা 50 পয়সা, মানে 17.50 মানে 17 টাকা। প্রথমেরটি হয় টাকা, তারপরেরটি হচ্ছে পয়সা। তাহলে কি বললাম, পরাণবাবু 500 গ্রাম চিনি 17 টাকা 50 টাকা 17.50 টাকায়, অর্থাৎ 17.5 টাকায় কিনলেন। এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে প্রথমে কি করতে হবে, তাহলে প্রথমে আমাদের চিনির পরিমাণটা বের করতে হবে। মানে পরাণবাবুর চিনির পরিমাণ আর দীপেনবাবুর চিনির পরিমাণ সেটা এক অনুপাতে আছে কিনা দেখতে হবে। তারপরে দুজনের দামের অনুপাতটা বের করতে হবে, দুটো দাম একসাথে আছে কিনা। তো সেটা কিভাবে করছি দেখো, তো এই জন্য লিখেছি দেখো, পরাণবাবু ও দীপেনবাবুর কেনা চিনির পরিমাণের অনুপাত এবং দামের অনুপাত। তো এখানে চিনির পরিমাণ, তাহলে দুজনের এখানে চিনির পরিমাণটা লিখি। তাহলে প্রথমে পরাণবাবু কত কিনেছে, পরাণবাবু কিনেছে হচ্ছে 500 গ্রাম। তাহলে এখানে 500 গ্রাম অনুপাত পরাণবাবু। এবার দীপেনবাবু কী কিনেছেন, দীপেনবাবু কিনেছেন এখানে হচ্ছে 2 কিগ্রা। তাহলে 2 কিগ্রা, আর এখানে কি আছে, এখানে গ্রাম আছে। তাহলে 2 কিগ্রা আর গ্রাম কি একই কথা। তাহলে আমরা এখানে লিখব যে 2 কেজি সমান কেজি, কিগ্রাকে যদি গ্রামে প্রকাশ করতে হয় কি কত দিয়ে, 1000 দিয়ে এখানে গুণ করতে হয়। তো এগুলো সকলেই তোমরা জানো, 2 একে 2, আর এখানে 3টে শূন্য করতে, এখানে 3টে শূন্য, তার মানে 2000 গ্রাম। তাহলে 500 অনুপাত এখানে আমরা 2000 লিখতে পারি। এবং দামের অনুপাত, তাহলে দাম প্রথমে কিনেছে কত, তাহলে প্রথমে নিশ্চয়ই পরাণবাবু কিনেছে। তাহলে এখানে দেখো পরাণবাবু, এটি পরাণবাবু 17 টাকা 50 পয়সা। তাহলে এখানে 17.50 অনুপাত পরাণবাবুর পরে দীপেনবাবু আছে। তাহলে এখানে দীপেনবাবু কত, শুধুমাত্র 70 টাকায় কিনেছেন। তাহলে এখানে অনুপাত 70। তো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম গুণ চতুর্থ, মানে এভাবে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, এইভাবে না করে, কারণ এভাবে করলে গুণ করতে অনেক সময় লেগে যাবে, আমি জন্য এটা বাই আকারে করে দিচ্ছি। তো এখানে বাই বা 500 বাই এখানে 2000, আর এটা কী হবে বলো, এখানে 17 টাকা 50 পয়সা বাই এখানে 70 হবে। এবার দেখো দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা মানে আমি দশমিকটা উড়িয়ে নিচেও আমি এখানে দুটো শূন্য দিয়ে দিতে পারি। তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে কি রইল, এখানে হলো 5-এর 2। তাহলে আমরা যদি এখানে 5-এর 2 বের করতে পারি, তাহলে জানবো দুটোই সমানুপাতে আছে। তো এখানে দেখো আমি এই শূন্যই কাটছি, এককের অঙ্ক 5 আর এককের অঙ্ক 0, মানে অবশ্যই 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে 5 14 70, আর এখানে 0, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 15, তাহলে 25, 5 5 হচ্ছে 25।
এবার দেখো 7 দিয়ে যাবে, 7 দিয়ে কাটলে 7 5-এ কত, 7 5-এ হচ্ছে 35, আর 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর এখানে 7 দুগুণে 14, এখানে 0 করতে 0। তো এখানে কি হলো, এখানে হলো 5-এর 20, তাহলে এখানে হলো কত, এখানে হলো 5-এর 20। আর এখানে কি হয়েছে, এখানে হয়েছে 5-এর 2। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, তাহলে এখানে দেখো 2000 ছিল, মানে এখানে একটা শূন্য আমাদের থাকবে, ঠিক আছে, এখানে একটা শূন্য থাকবে, তাহলে এখানে যদি একটা শূন্য থাকে তাহলে আমরা এখানেও একটা শূন্য রাখতে পারবো, তাই তো। তো এখানে কি হলো, তাহলে 5-এর 20, এখানে 5-এর 20 কি হলো, দুটোই সমান বেরোলো। তাহলে যেহেতু 5-এর 20 ইকুয়াল 5-এর 20, দিয়ে কী বলেছে, চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। অতএব চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, অতএব চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, ঠিক আছে। এবার 4-এর দাগের কী বলেছে, ফাঁকা ঘর পূরণ করি। এখানে যে ড্যাশগুলো আছে এই ড্যাশগুলো আমাদের কি করতে হবে, সংখ্যা দিয়ে ভরতে হবে। তো এখান থেকে কী আছে দেখো, তাহলে হিসাব মতো এটা কী পদ আছে, এটা প্রথম পদ, তাহলে এটা হচ্ছে চতুর্থ পদ, আর এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়। তাহলে আমরা লিখতে পারি যে কী লিখতে পারি বলো, প্রথম গুণ চতুর্থ, এটা তো সূত্র, প্রথম গুণ চতুর্থ সমান কি হয়, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় হয়, ঠিক আছে। তো এখানে প্রথম কত, প্রথম হচ্ছে 5 গণিত চতুর্থ কি, চতুর্থ তো নয়, তাহলে চতুর্থকে আমরা চতুর্থই রেখে দিই, সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় কত, দ্বিতীয় হচ্ছে 7 গুণ তৃতীয় কত, তৃতীয় হচ্ছে এখানে 25। এটা বা লিখতে হয়, তাহলে আমাদের কিসের মান দরকার, চতুর্থর মান দরকার, বা চতুর্থ সমান 7 গুণ 25, তাহলে চতুর্থের সঙ্গে 5 ছিল, গুণ সম্পর্কে আসবে ভাগ সম্পর্কে, তাহলে ভাগ 5 5-এ হচ্ছে 25। অতএব চতুর্থ সমান কত, সমান 7 আর 5-এ গুণ করলে 7 5-এ 35, তার মানে এই দিকটা হবে 35। তো এটা কিন্তু অন্যভাবেও করা যায়, যদি আমি এটা এখান থেকে এক্স ধরে ফেলি, সে একই কথা। তাহলে এখানে হচ্ছে 5/7, এই যে এখানে ডবল ইস্টু আছে, এই ডবল ইস্টুটার জায়গায় আমরা এখানে সমান লিখব, তাহলে উপরে হচ্ছে 25 আর নিচে লিখব এক্স। এবার কোনাকুনি গুণ করতে হবে, 5-এর সাথে এক্স গুণ করতে হবে, তাহলে বা 5x সমান আবার 7-এর সাথে এখানে 25 গুণ করতে হবে, 7 গুণিত 25। আর এটা কি হলো, এটা হচ্ছে বজ্র গুণন করে পেয়েছি, লিখতেও পারো না লিখতেও পারো। এক্সের মানটা বের করব, তাহলে এক্স সমান 7 গুণ 25/5, আর 5 5-এ হচ্ছে 25, 5-এর সাথে এটি 7 গুণ করো, অতএব এক্স সমান 35। আর যেহেতু এটাকে এক্স ধরেছিলাম, তাহলে এক্সের বদলে আমরা এখানটায় 35 লিখে দেবো। এবার এই 2-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, 2-এর অঙ্কটা তুলেছি, তাহলে এটা কি প্রথম দ্বিতীয়, এটা নিশ্চয়ই তৃতীয় আছে, তাহলে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয়, প্রথমের সঙ্গে শেষের, তাহলে এটা হচ্ছে প্রথম গুণ চতুর্থ সমান এই দ্বিতীয়র সাথে তৃতীয় সম্পর্ক বের করতে হয়, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে প্রথম বলতে এখানে 6, তাহলে 6 গুণ চতুর্থ বলতে এখানে 35 সমান এখানে দ্বিতীয় বলতে কি 7, আর গুণ তৃতীয় বলতে কি, তৃতীয় বলতে তৃতীয়র মান নেই, তো মান দেওয়া নেই যেহেতু লিখে দিতে হবে তৃতীয়। আর যেহেতু এখানটা ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন আছে, আচ্ছা এটা হচ্ছে প্রথম হচ্ছে 6, তাহলে এইটা এখানে বা লিখতে হয় যেহেতু এখানে সমান চিহ্ন আছে। তো যে এখানে যেহেতু আমাদের এই যে তৃতীয়র মানটা বের করতে হবে, তার জন্য এই পুরোটাকেই আমি এই ধারে আনছি, মানে এখানে 7 গুণ তৃতীয়, আর সমান দিয়ে এই সংখ্যাটিকে এই ধারে আনছি 6 গুণ 35। তো সমানে যদি থাকে তাহলে এরকম অদল বদল করা যায়, কোনো অসুবিধা হয় না। তো বা তৃতীয় সমান 6 গুণ 35, তৃতীয়র সাথে 7 ছিল গুণে, ওই জন্য এসেছে ভাগে, তাহলে এখানে 7টা এখানে নিচে লিখে দিই, তাহলে 7-এর সঙ্গে 35, 7 5-এ 35, 5 আর 6 গুণ করলে কত হবে, 5 6 30, তাহলে সমান হচ্ছে 30। তাহলে তৃতীয় সমান কত হলো, তৃতীয় সমান 30, তাহলে এই যে তৃতীয়টা, সেই তৃতীয়র মানটা কি হবে, তৃতীয়র মানটা এখানে
30 হবে। আর যদি আমরা এক্স ধরে করতে চাই তাহলে আমরা যদি এটা এক্স ধরে নিই তাহলে কি হবে, তাহলে 6/7 এই যে এখানে ইস্টু আছে এটাকে আমরা ইকুয়াল দিতে পারি, তাহলে উপরে এক্স আর নিচে কি হবে, নিচে হবে 35। তাহলে আমরা সবসময় এক্সের মানটা খুঁজবো, তাহলে আমরা এই কোনাকুনি গুণ করতে পারি, তাহলে বা 7x সমান এই দুটোকে আমরা আবার গুণ করতে পারি, মানে 35 গুণিত 6 বা এক্স সমান 35 গুণিত 6 আর নিচে এই 7 লিখতে পারি, তাহলে 7, আচ্ছা এটা 35, 7 5 হচ্ছে 35, 5-এর সাথে যদি 6 গুণ করা কী হবে বলো, 5 6 হচ্ছে 30। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু একই মান আসছে, তাহলে এই এক্সের জায়গায় আমরা এখানে 30 লিখব। এবারে এই 3-এর অঙ্কটা দেখো তুলে নিয়েছি, তার মানে আমরা এটা সেই একই সূত্র এখানে লাগাবো, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম আছে, দ্বিতীয় আছে, আচ্ছা প্রথম গুণ চতুর্থ, তাহলে প্রথম বলতে কি 21 গুণ চতুর্থ, চতুর্থ তো কিছু নয়, তাহলে চতুর্থ করতে এটা চতুর্থ ধরো, তাহলে চতুর্থটা চতুর্থই থাকছে, সমান দ্বিতীয় কত, দ্বিতীয় হচ্ছে 28, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় কত, দ্বিতীয় হচ্ছে 28 গুণ তৃতীয় কত, তৃতীয় হচ্ছে 3। আমরা কিসের মান বের করবো, চতুর্থর মান বের করবো, আর এটা বা লিখতে হয়, তাহলে বা চতুর্থ সমান 28 গুণ 3, আর চতুর্থের সঙ্গে 21 আছে গুণ সম্পর্কে, আসবে কত ভাগ সম্পর্কে 21, তাহলে 3 7 কত, 3 7 21, 7 4 কত, 7 4 28, তাহলে কত বেরোলো 4 বেরোলো, তাহলে এখানে 4, এটা অতএব চতুর্থ সমান 4। যদি এটা আমরা এখানটা এক্স ধরে নিই তো এটা কি করা যাবে, এটা কিন্তু অন্যভাবে হচ্ছে, ঠিক আছে, 21/28 সমান 3/x, কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 21-এর সাথে x গুণ করলে কি হবে, 21xই হবে, আবার 28-এর সাথে যদি 3 গুণ করো 28 গুণ 3, তো এখানটায় বজ্র গুণন লিখতে পারো বজ্র গুণন বলে, বা x সমান 28 গুণ 3, এক্সের সাথে 21 গুণ সম্পর্কে আছে, নিচে এসছে ভাগ সম্পর্কে, 3 7 কত, 3 7 21, 7 4 কত, 7 4 28, অতএব x সমান 4, আর x কি ধরেছিল, x এর মান বেরিয়েছে 4, তাহলে এখানটায় আমরা 4 লিখব। একদম 4-এর দাগের 4-এর অঙ্কটি একদম শেষের অঙ্কটি করছি, তাহলে প্রথমে আমরা সূত্রটি লিখব, প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম গুণ চতুর্থ বলছে এই দুটির কথা বলছে, তাহলে 9 গুণ 8 সমান কার সাথে সমান হবে, এখানটায় বা লিখতে হবে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় হচ্ছে কত, দ্বিতীয় হচ্ছে 24 গুণ তৃতীয়, তাহলে তৃতীয় কি মান দেওয়া আছে নাই, তাহলে এখানে তৃতীয় করতে এখানে তৃতীয় লিখে দিচ্ছি। যেহেতু আমাদের এই তৃতীয় এই মানটি বের করতে হবে, তাহলে এটি পুরোটি একবার আমরা ঘুরিয়ে নেব, তাহলে 24 গুণ তৃতীয় সমান কি হবে 9 গুণ 8, মানে এইটি চলে এলো এধারে, তাহলে বা আমাদের তৃতীয় মান দরকার, বা তৃতীয় সমান 9 গুণ 8, আর এখানে তৃতীয়র সাথে 24 গুণ সম্পর্কে আছে, মানে এখানে ভাগ সম্পর্কে আসবে, 8 3 হবে 24, 3-এর সাথে 3 কালে 3 3 9, তাহলে শুধুমাত্র কি পড়ে এলো 3, তাহলে এই 3টা কি তৃতীয়, তাহলে অতএব তৃতীয় সমান 3, তাহলে আমরা এই ড্যাশটায় 3 লিখতে পারি। আর এখানটা না হলে আমরা কিভাবে করব, 9/24 ডবল ইস্ট মানে সমান কিছু নাই, মানে এই ড্যাশটা আমরা এক্স ধরছি, আর অনুপাত মানে বা, এখানটায় আমরা 8 লিখতে, এবার কোনাকুনি গুণ করতে পারি বজ্র গুণন, বা 24 গুণ এক্স সমান কী হবে বলো, 9 গুণ 8, 9 গুণ 8, 9 গুণ 8ও লিখতে পারো, বা 8 গুণ 9, যা খুশি লিখতে পারো, কারণ গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে বা এক্সের মানটা দরকার, তাহলে এক্স সমান এখানে 9 গুণ 8, আর এক্সের সাথে 24 আছে গুণ, নিচে আছে ভাগ সম্পর্কে চলে আসবে, তাহলে 8 3 কত, 8 3 24, 3 3 কত হবে, 3 3 9, অতএব এক্স সমান কি, এক্স সমান 3, এক্ষেত্রেও এক্স সমান 3 হয়ে গেল। দেখো আর একটা এখানে কোথাও লেখা আছে, তো এখানে সব অঙ্কগুলো হয়ে গেছে, কিন্তু এই একের দাগের দেখো লেখা আছে এইচের দাগেরটা, যেখানে এ কিউ ওয়াই পি আর শূন্য নয়, অর্থাৎ এদের মানগুলো কিন্তু শূন্য নয়, এদের সাথে যে সমস্ত চলগুলোর মান আছে এরা কিন্তু কেউ শূন্য হবে না। তো আমি যদি এই এইচের অঙ্কটাই ধরি, হ্যাঁ ঠিক আছে, আমি এইচের অঙ্কটাকে তুলে নিই,
দেখো আমি এই এইচের অঙ্কটি তুলে নিয়েছি এবং এই অ্যালফাবেটগুলো কিন্তু শূন্য নয়। যদি শূন্য হতো কি হতো দেখবে, তাহলে এখানে 5, এটা হচ্ছে কিউটা শূন্য, কি পিটা শূন্য, কিউটাও শূন্য। অনুপাত এরা কিন্তু গুণ সম্পর্কে আছে, এই যে 7 করতে 7 অনুপাত পিটাও হচ্ছে শূন্য, আর এখানে আরটাও কি, আরটাও হচ্ছে শূন্য। এবং 15 অনুপাত দেখো এই যে এস আছে, এসটাও ধরছি শূন্য অনুপাত এরা কিন্তু গুণ সম্পর্কে। 21 আর কিউ এর মানটাও ধরছি এখানে শূন্য, এরা কিন্তু গুণ সম্পর্কে। তাহলে কি হতো বলো, তাহলে এই যে 5-এর সাথে শূন্যর সাথে শূন্য প্রথমে গুণ হবে, তাহলে শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, আবার শূন্যর সাথে 5 গুণ করলে কি হবে শূন্য। অনুপাত শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, আবার শূন্যর সাথে 7 গুণ করলে আবার হয়ে যাবে শূন্য, এবং শূন্যর সাথে 15 গুণ করলে হবে শূন্য। অনুপাত 21-এর সাথে শূন্য গুণ করলে কি হবে 21-এর সাথে শূন্য গুণ হলে শূন্য। এবারে আমরা 0/0 এবং 0/0 এরপর দেখবে কোনো সংখ্যাকে কিন্তু শূন্য দিয়ে কখনোই ভাগ করা যায় না। তার জন্য এটি কি হয়ে যাবে, এটিকে বলা হবে অসংজ্ঞাত। ঠিক আছে, এটা পরে জানতে পারবে। দন্তস্ব ইয়ই বর্গের জয় আকার, তো এটিকে কি বলা হবে অসংজ্ঞাত। মানে এখানে যদি শূন্যর জায়গায় যদি আমি এখানে 1ও ধরি, 1/0 এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এটা যদি শূন্যর জায়গায় আমি এখানে যদি 3 ধরি, তাহলে 3/0, তাহলে কি হবে 3/0, এটা কি কখনোই ভাগ করা যায়? তাহলে কোনোদিন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এটিকে অসংজ্ঞাত বলা হয়। এই কারণেই বলা হয়েছে এ, কিউ, ওয়াই, পি, আর এরা কিন্তু শূন্য নয়। ঠিক আছে, তাহলে 3.1 অঙ্কগুলো নিজে করি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।